আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। প্রিয় ফরিদপুরবাসী, আলফাডাঙ্গা, মধুখালী, গোয়ালমারি দিয়ে যে আসন, এই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এবং 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী জনাব ডক্টর অধ্যাপক ইলিয়াস মোল্লা সাহেবের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা 11 দলীয় নির্বাচনী ঐক্য বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, গোয়ালমারি আপামর জনগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জাতির প্রয়োজনে এক ঐতিহাসিক মুহূর্তে আজকে আমাদের এখানে আসা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এক এক করে 54 বছর পার করেছে তার স্বাধীনতার পর। এই জাতির আশা আকাঙ্ক্ষা, উন্নয়ন, অগ্রগতি, মানসম্মত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্য সেবা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, আমাদের ছেলে মেয়েদের হাতে উপযুক্ত কাজ, অনেক আকাঙ্ক্ষাই আমাদের পূরণ হয়নি। বিশেষ করে গত 15.5 বছরে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। বলা যায় একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আগামী 12 তারিখ আমাদেরকে মুক্তির হাতছানি দিচ্ছে। 54 বছরে যেই রাজনীতিতে পালাবদল করে অনেকেই চেষ্টা করেছেন, আমরা কারো আন্তরিকতার উপর কোনো প্রশ্ন উত্থাপন করতে চাই না। তারা তাদের যোগ্যতা, আন্তরিকতা দিয়ে যেটুকু পেরেছেন বাংলাদেশ এবং তার জনগণকে দিয়েছেন। কি দিয়েছেন, কি দিতে পারেননি, তার সব কিছু সাক্ষী দেশের 18 কোটি মানুষ। আমি বললেও যা হবে, না বললেও তাই হবে। এখন আমরা চাচ্ছি অতীতে যা হয়েছে হয়েছে, নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। বলবেন এ আবার কোন বাংলাদেশ? যে বাংলাদেশের মানচিত্রে আমরা বসবাস করছি, এইটা মানচিত্র বদলে যাবে? না, মানচিত্র বদলাবে না, তার খাসলত বদলাবে। আমরা চাই না দেশের মাটিতে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে কেউ দলন পীড়নের শিকার হয়ে তাকে খুন করা হোক, গুম করা হোক, আয়নাগরে পাঠানো হোক, মিথ্যা মামলা দিয়ে কাউকে নাজেহাল করা হোক। এই বাংলাদেশ আমরা চাই না। ওই বাংলাদেশটাও চাই না যেখানে আলিম উলামাকে নাজেহাল করা হয়। ওই বাংলাদেশটাও চাই না যেখানে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের উপর নির্যাতন করা হয়। আমরা ওই বাংলাদেশটাও চাই না যেখানে হাজার হাজার লাখো লাখো শিক্ষিত বেকার যুবকের মিছিল হয়। ওই বাংলাদেশে আমরা চাই না যেই বাংলাদেশে বিচার অর্থের বিনিময়ে বিক্রি কিনে হয়। ওই বাংলাদেশ আমরা চাই না যার পকেটের জোর নেই, যার বাহুতে বল নেই, যার গোষ্ঠীর বল নাই অথবা দলীয় শক্তি নাই, তার কোনো বিচার নাই। ওই বাংলাদেশ চাই না। ওই বাংলাদেশ চাই না শিশু জন্ম নেওয়ার পরে শুধু গরিবের ঘরে জন্ম নিয়েছে, এই কারণে তার শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা হবে না, সেই বাংলাদেশ চাই না। বরঞ্চ গরিবের ঘর থেকে বের হওয়া মেধাবী সন্তানের তার মেধার বিকাশ করে আগামীতে সে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই বাংলাদেশ চাই। প্রিয় ফরিদপুরবাসী, আমরা ওই বাংলাদেশটাও চাই না যারা রাজনীতি করতে গিয়ে জনগণের সম্পদের আমানতদারি রক্ষা করতে পারেন না, বরঞ্চ দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজেদের জন্য বেগমপাড়া তৈরি করেন, সিঙ্গাপুর তৈরি করেন, কানাডা তৈরি করেন। সেই বাংলাদেশও চাই না। ওই বাংলাদেশটাও চাই না যেই বাংলাদেশ 54 বছর পরেও শীত দেওয়া সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বিশ্বের দরবারে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমার মায়ের সম্পদ, ইজ্জত এবং জীবনের উপর